আর তো কিছুক্ষণ পর এখানেই কালকে নামছে ব্রাজিল মরক্কোর বিরুদ্ধে। সেই মরক্কো যারা কিন্তু গতবার সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল কাতার ওয়ার্ল্ড কাপে, সুতরাং সেই টিমকে তো হেলাফেলা করা যায় না। কালকে যেহেতু ম্যাচ আমাদের ভারতীয় সময় রাত 2টোয় শুরু হবে, আপনারা যখন দেখবেন তার পরের দিন হয়ে যাবে, কিন্তু আমরা এখানে দেখবো 6টা থেকে, সন্ধ্যে 6টা থেকে কালকে। তো আপনাদের হয়ে যাবে পরের দিন ভোরবেলা হয়ে যাবে। তো যে ম্যাচটার কথা বলছিলাম তার প্রেস কনফারেন্সে একটু আগে এসেছিলেন ভিনিসিয়াস জুনিয়র এবং কোচ আনচেলত্তি। ভিনিসিয়াস জুনিয়র পরিষ্কার একটা কথা বললো যে এবার জেনারেলি কি হয় যে ব্রাজিল আক্রমণাত্মক ফুটবল খেলে, সাম্বার ছন্দে হেরে হেরে করে একদম আক্রমণে যায়, কিন্তু এবার যিনি কোচ হয়ে এসেছেন রিয়াল মাদ্রিদে, তার প্রচুর সাফল্য, ক্যাবিনেটের প্রচুর ট্রফি, সে চায় যে ভালো খেলা অবশ্যই চায়, কিন্তু শুধু ভালো খেলে না, আমি ট্রফি ওরিয়েন্টেড খেলবো। তো যে কথা আজকে সাংবাদিক সম্মেলনে, স্টেডিয়ামের কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলনে এসে বলছিলেন ভিনিসিয়াস জুনিয়র, তিনিও সেই কথাই বলছিলেন যে আমরা ভালো খেলবো, কিন্তু আমাদের লক্ষ্য থাকবে শুধুই ভালো খেলা না, আমাদের কোচ যা শিখিয়েছেন অর্থাৎ আনচেলত্তি যা শিখিয়েছেন, বস যা শিখিয়েছেন, সেটা হচ্ছে ট্রফিটা জিততে হবে, আমরা সেই অনুযায়ী খেলি। এবং যেটা সবচেয়ে বড় কথা উঠেছিল যে নেইমার কাল খেলবে না, একদম ক্লিয়ারই হয়ে গেছে চোটের জন্য, কবে সুস্থ হবে ঠিক নেই, হয়তো হাইতি ম্যাচে অল্প খেলবে। তো প্রসঙ্গ উঠেছিল নেইমারকে নিয়ে। ভিনিসিয়াস জুনিয়র পরিষ্কার বলেন যে আমাদের এই দলটা তারকা ভিত্তিক দল নয়, আমাদের এই দলটা হচ্ছে একটা দল, তো আমরা টিম ওরিয়েন্টেড গেম খেলবো, কোনো তারকা ভিত্তিক ব্যাপার নেই, যেটা এতদিন ধরে ব্রাজিলে হচ্ছিল নেইমার নেইমার নেইমার। নাহলে নেইমার হচ্ছে একজন চোট পাওয়া প্লেয়ার, তাকে দলে নিয়ে নিয়েছে। অবশ্য তার ব্রাজিলের সংবাদ মাধ্যম আজকে একটা বিশাল রহস্য ফাঁস করে দিয়েছে যে কোচ আনচেলত্তি নাকি যে টিম অ্যানাউন্স করলো, আমরা দেখেছিলাম নেইমারের চোখে জল, সকালে চিৎকার করে উঠলো নেইমারের নাম যখন অ্যানাউন্স হচ্ছে, কিন্তু আজকে যে ওদের সংবাদ মাধ্যম প্রকাশ করে দিয়েছে যে টিম অ্যানাউন্সমেন্টে, ন্যাশনাল টিম অ্যানাউন্সমেন্টে 4 দিন আগেই নাকি নেইমারের সঙ্গে আলোচনায় বসছিল আনচেলত্তি, এবং সেখানে নেইমারকে বলে দেওয়া হয় যে তোমাকে কিন্তু দলে রাখছি, কিন্তু তুমি কিন্তু ক্যাপ্টেন্সির এক্সপেকটেশন রেখো না, ক্যাপ্টেন্সি দেওয়া হবে না, এবং ওকে ধরে নিচ্ছে যে ও সুপার সাব হিসেবে হয়তো টিমে আসবে। মানে নেইমারের মতো একটা প্লেয়ার, আজকেও প্রেস কনফারেন্সে বলছিলেন আনচেলত্তি যে নেইমারের মতো একটা প্লেয়ার ড্রেসিং রুমে থাকা মানে টিমটার একটা মনোবল বৃদ্ধি হয়, সেটাই করতে চেয়েছেন যে নেইমারের মতো একটা ওয়েট তাকে মাঠের বাইরে রেখে টিমটাকে আনতে চায়নি। নেইমার যদি নাও খেলে, নেইমারের উপস্থিতিটা এই ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এদের জন্য খুব বড় ব্যাপার হবে। আজকে সেই কথাও আনচেলত্তিকে বলছেন যখন নেইমারের প্রসঙ্গ উঠলো, বলছেন যে নেইমার একটা অবশ্যই নাম, নেইমারের অভিজ্ঞতা আছে এই টিমে, নেইমারের যেমন অভিজ্ঞতা আছে ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগো এদের মতো তারুণ্যের শক্তি আছে, আমি সেই সংমিশ্রণেই টিমটা চালাতে চাই। আজকে আনচেলত্তি বলছিলেন আনচেলত্তি রিয়াল মাদ্রিদে এত সফল একজন কোচ, তো তার সঙ্গে 2030 অব্দি চুক্তি করতে চাইছে সিবিএফ, ব্রাজিল ফুটবল ফেডারেশন চাইছে, যে এখনো অব্দি কিন্তু বিশ্বকাপের ইতিহাসে বিদেশি কোচ এনে কোনো দল সাফল্য পায়নি। তো ব্রাজিল 24 বছর ট্রফি পায়নি, আগেও 24 বছর ট্রফি পায়নি, সেটা রোমারিও বেবেতারা এই আমেরিকা থেকে কিন্তু ট্রফিটা জিতেছিল। অবশ্য সেটা এই নিউ জার্সি বা নিউ ইয়র্কে নয়, সেটা জিতেছিল ওরা ক্যালিফোর্নিয়াতে, ওরা ছিল গ্রুপ বিতে, আর গ্রুপ ই এখানে যে খেলা হয়েছিল গ্রুপ বি, সেটাতে ইতালি, নরওয়ে ছিল, ব্রাজিল ছিল গ্রুপ বিতে, একটা ম্যাচ ডালাসেও পড়েছিল, এই জোনটা খেলতে আসেনি। এবার এই নিউ ইয়র্ক নিউ জার্সি থেকে শুরু করছে খেলাটা, কিন্তু ব্রাজিল সেই 24 বছর পর সেই আমেরিকা, ভেন্যুটা চেঞ্জ, কিন্তু মেন ভেন্যুটা তো সেম আমেরিকাই রয়েছে। তো 24 বছর পর রোমারিও যেমনি বলেছে আজকে ওখানে যে ব্রাজিলে যে একটা এই দলের একটা সত্যি দরকার যে ম্যাচের রং বদলে দিতে পারে, আমি জানি না সেটা কি, মানে এরকম চ্যাম্পিয়ন হতে গেলে এক একটা প্লেয়ার দরকার। যদিও আজকে ভিনিসিয়াস জুনিয়র বলছে না আমাদের এখানে ওই একটা প্লেয়ার দরকার, তারকা এরকম ব্যাপার নেই, আমরা এখন টিম হিসেবে খেলবো। সবচেয়ে বড় কথা, যে টিমটা কালকে খেলতে পারে তাতে গত যে কাতার ওয়ার্ল্ড কাপে তৃতীয় যে কোচ ছিলেন তার 8টা প্লেয়ার এই টিমে রয়েছে, অর্থাৎ মূল নিউক্লিয়াসটা কিন্তু আনচেলত্তিও সে একই রেখে দিয়েছে, নিউক্লিয়াসটা একই রেখেছে, তার সঙ্গে নতুন 3জনকে অ্যাড করেছে। নেইমার ফার্স্ট টিম দিয়ে বাইরে যাচ্ছে, যা অবস্থার প্রচণ্ড কনফিডেন্ট লাগছিল আজকে ভিনিসিয়াস জুনিয়রকে এবং আনচেলত্তিকে। আনচেলত্তি একটা রিয়াল মাদ্রিদে ওরকম কোচিং করা লোক, তার সাফল্য রয়েছে, যে মানুষ সাফল্যের একবার স্বাদ পেয়ে যায় না, সফল হতে গেলে এই জন্য মানুষ সবসময় কি চায় যে বড় কোনো পোস্টে না সফল হওয়া লোকদের নেয়, ব্যর্থ লোকদের নেয় না। সফল লোকরা জানে সাফল্যের স্বাদ যারা পেয়েছে তারা জানে কি করে সফল হতে হয়। তো রিয়াল মাদ্রিদের একজন ওই রকম সফল হওয়া কোচ সে যখন এসছে, তার তো একটা ভিশন আছেই যে ন্যাশনাল কোচ হিসেবে ব্রাজিলের যে, আর কি জানেন তো ব্রাজিলের ন্যাশনাল কোচ ওয়ার্ল্ড কাপে যা প্রেশার, ব্রাজিলের প্রেসিডেন্টেরও সেই প্রেশার থাকে না।
এবং আজকে আনসেলত্তি সেই কথাই বলছিলেন যে আমি ব্রাজিলের কোচ হবো, ন্যাশনাল টিমের কোচের চেয়ারে বসবো, সেই চেয়ারটা গরম হবে না, এটা তো হতে পারে না। তো সারা পৃথিবীর লোক তাকিয়ে থাকে ব্রাজিলের খেলা দিকে, ব্রাজিলের সাফল্য দিকে, ব্রাজিলের কোচের দিকে। মানে হারলে একদম জবাই, কিন্তু যদিও আন্তর্জাতিক অফার অলরেডি করে দিয়েছে 2030 অব্দি। কিন্তু আমরা চাইবো যে ব্রাজিল কালকে এই টুর্নামেন্ট থেকে, এই গ্রাউন্ড থেকে, কালকে মরক্কো ম্যাচ থেকেই নতুন করে আবার ঘুরে দাঁড়ায়। তবে মরক্কোকে কিন্তু ভিনিসিয়াস জুনিয়রও হালকাভাবে দেখছেন, বিশেষ করে বন্ধু যে হাকিমি রয়েছে উল্টো দিকে, তাকে ভীষণই গুরুত্ব দিচ্ছে। এবং অবশ্যই কোচ আনসেলত্তিও বলছিলেন যে এই টিমটাকে কিন্তু আর হালকা করে দেখার উপায় নেই। কারণ মনে রাখতে হবে গত বছর কিন্তু এই দলটা কাতারে চমকে দিয়ে সবাইকে কিন্তু সেমিফাইনালে পৌঁছেছে। তো যাই হোক, প্রথম ম্যাচটা মরক্কো ব্রাজিলের জন্য খুব হালকা ম্যাচ নয়, যেহেতু অপোনেন্ট মরক্কো পড়ে গেছে। প্রয়োজনে মানে যদি প্রথম ম্যাচে হাইটি হতো, ব্রাজিলের জন্য স্টার্ট করতে সুবিধা হতো। আবার একইভাবে উল্টোভাবেও বলা যায় যে যেহেতু মরক্কোর মতো টিমকে যদি মেরে দিতে পারে, তাহলে কিন্তু অনেক বুস্ট আপ হয়ে যাবে ব্রাজিল পরের ম্যাচের জন্য। তবে নেইমার খেলবে না এটা নিশ্চিত, তিনি ডাক আউটেও থাকবে নাকি এটাও নিশ্চিত করে বলা যায় না, যে তিনি কালকে অতিরিক্ত বেঞ্চেও বসবেন কিনা নিশ্চিত করে বলা যায় না, নামার মতো জায়গা আছে কিনা। চেষ্টা হচ্ছে কিন্তু হাইতি ম্যাচ অন্তত 20 মিনিট খেলে নক আউটের জন্য তৈরি করে নেওয়া।